এভরিওয়ান, আমি তিলোত্তমা পানকৌড়ি, আছি পিনাকল কনসালটেন্সি গ্রুপের সাথে। আমাদের আজকের ভিডিওতে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে জানবো, এবং সেটা হচ্ছে যে ইউকেতে পড়তে যাওয়ার ক্ষেত্রে কি কি প্রসিডিওর মেনটেন করে চলতে হয়, এবং সেটার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছে ইব্রাহিম তোহা ভাইয়া। তো ভাইয়া আমাদেরকে ওভারঅল হোল ইউকে এডুকেশনের যে প্রসিডিওরটা, ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পারমিট সব কিছু সম্পর্কে বলবেন। তো ভাইয়া হ্যালো, মানে ভালোই আছি। তো আমরা শুরুতেই যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ইউকে কেন? দেখেন, আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা আসলে ইউকে সম্পর্কে অনেক ধরনের ব্যাড ইম্প্যাক্ট আছে, বাট প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইউকেতে পড়তে গেলে তাদের ডিগ্রি ডিউরেশনটা, সো ডিগ্রি ডিউরেশনটা হচ্ছে ধরেন ব্যাচেলর হচ্ছে 3 বছরের আর মাস্টার্স হচ্ছে 2 বছরের, মাস্টার্স হচ্ছে 1 বছরের। সো আপনি যদি অস্ট্রেলিয়া এবং কানাডার সাথে কম্পেয়ার করেন, সো এইখানে আপনি মোটামুটি 1 বছর এগিয়ে থাকবেন। হ্যাঁ, আলটিমেটলি অস্ট্রেলিয়া এবং কানাডাতে মাস্টার্স হয়ে থাকে 2 বছরের জন্য। সো সেটা এখানে ইউকেতে যদি আপনি সেই ডিগ্রিটা কমপ্লিট করেন, সেম ডিগ্রি আপনি কমপ্লিট করবেন 1 বছরে মাস্টার্স প্রোগ্রাম, আর ব্যাচেলর কমপ্লিট করবেন আপনি 3 বছরে। সো স্টাডির যে ডিউরেশনটা সেটা কম্পারেটিভলি কম, এবং আপনি এই একটা বছর আপনি কিন্তু চাইলে জব এক্সপিরিয়েন্স হিসেবে ইউজ করতে পারবেন। সো ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্যাসিলিটি বাট ইউকে প্রোভাইড right now. And another thing is ইউকের কসমোপলিটন এনভায়রনমেন্ট। সো ইউকের কসমোপলিটন এনভায়রনমেন্ট, যেমন আমাদের বাংলাদেশের যেই ধরেন যেই হিট এবং যেই ওয়েদার, এই ওয়েদার থেকে ধরেন স্টুডেন্টরা অন্যান্য কান্ট্রিতে গেলে আসলে সার্ভাইভ করাটা একটু টাফ হয়। সেক্ষেত্রে ইউকে আবার এই দিক দিয়ে একটু মোটামুটি কমফোর্টেবল স্টুডেন্টদের জন্য। আর অ্যানাদার থিং ইজ মাল্টিকালচারাল ডাইভার্সিটি, লটস অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অলসো ফ্রম বাংলাদেশ অ্যান্ড অলসো সাউথ এশিয়া রিজিয়ন, লটস অফ স্টুডেন্ট ট্রাভেলিং টু দ্য ইউকে. So there is a multicultural diversity available, lots of cultural people available there. So আমাদের বাংলাদেশি স্টুডেন্টের জন্য এটা অনেকটা ইজি হয়ে যায়, হ্যাঁ, ফর কমিউনিকেশন অ্যান্ড আদার থিংস। ওকে, আর আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে পিনাকল ইউকের ইউনিভার্সিটি কোন কোন ইউনিভার্সিটির সাথে কাজ করছে? আসলে আমরা পিনাকেল এই মুহূর্তে মোস্ট রেনাউন্ড ইউনিভার্সিটিস অফ দ্য ইউকে। বেসিক্যালি আমি যদি নাম মেনশন করে বলি, যেমন আলস্টার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ, হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি, তারপরে আপনার ওয়েস্টমিনস্টার, হ্যাঁ, সো লটস অফ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ চেস্টার, হ্যাঁ, তারপর হচ্ছে ক্যান্টারবারি ক্রাইস্টচার্চ ইউনিভার্সিটি, সো লটস অফ ইউনিভার্সিটি, রিনাউন্ড ইউনিভার্সিটি উই আর ওয়ার্কিং রাইট নাও। ওকে, আর এন্ট্রি রিকোয়ারমেন্টটা কিরকম ইউকের এডুকেশনাল ফ্যাসিলিটিস? এন্ট্রি রিকোয়ারমেন্ট আমি যদি একাডেমিকের কথা বলি, একাডেমিকের দিকে আপনার মোটামুটি যদি ব্যাচেলর প্রোগ্রামের কথা ধরেন, তাহলে মোটামুটি 60% মার্ক আপনাকে ক্যারি করতে হবে ফর ডিরেক্ট ব্যাচেলর প্রোগ্রাম। হ্যাঁ, আর আপনি যদি ফাউন্ডেশন প্রোগ্রামগুলোর জন্য যেতে চান, সেক্ষেত্রে 50% অফ দ্য মার্ক আপনাকে যে একাডেমিক লাস্ট একাডেমিক যে কারিকুলামটা কমপ্লিট করেছেন, সেক্ষেত্রে আপনি ওই একাডেমিক কারিকুলামে মোটামুটি 50% মার্ক থাকতে হবে। আর যদি আপনি এমনও আছে স্টুডেন্টরা যেমন প্রি মাস্টার্সের জন্য এলিজিবিলিটি চেক করতে চাই, সো সেক্ষেত্রে আপনার যেমন ইউনিভার্সিটি সিজিপিও মোটামুটি 60% থাকতে হবে আপনাকে ডিরেক্ট মাস্টার্সে কোয়ালিফাই করার জন্য। আর যদি আপনি ব্যাচেলর প্রোগ্রামের কথা ধরেন, যে আলটিমেটলি আপনি ফাউন্ডেশন প্রোগ্রাম, যেমন আপনি ফাউন্ডেশন প্রোগ্রামে যদি 50% মার্ক থাকে, আপনি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, তো এটা তো গেল আমার এডুকেশনাল রিকোয়ারমেন্ট। একাডেমিক অ্যানাদার রিকোয়ারমেন্ট হচ্ছে আইএলটিএস রিকোয়ারমেন্ট। হ্যাঁ, আইএলটিএস রিকোয়ারমেন্ট হচ্ছে ফর ব্যাচেলর প্রোগ্রাম। আইএলটিএস নর্মালি ওরা অ্যাকসেপ্ট করে 6 উইথ নো লেস দ্যান 5.5। অ্যান্ড অ্যানাদার মাস্টার্স প্রোগ্রামের জন্য ওরা নর্মালি রিকোয়ারমেন্ট হচ্ছে 6 নো লেস দ্যান 5.5। কিছু কিছু ইউনিভার্সিটি, রিপুটেড ইউনিভার্সিটি আছে যারা সাবজেক্ট বেসিসে, যেমন ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ ফর মাস্টার্স প্রোগ্রাম এমবিএ রিলেটেড প্রোগ্রামের জন্য 6.5 উইথ নো লেস দ্যান 5.5। সো এইটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে কিছু কিছু ইউনিভার্সিটিতে। ফর ফাউন্ডেশন প্রোগ্রাম ইউকে অলসো অ্যাকসেপ্টিং দ্য ইউকে ভিআই আইএলটিএস, অ্যান্ড ইউকে ভিআই আইএলটিএস এর রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার একদম লোয়েস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে 4.5, ওভারঅল 4.5 থাকতে হবে, নো লেস দ্যান 4। অ্যান্ড আদার রিকোয়ারমেন্ট যেমন হচ্ছে সর্বোচ্চ রিকোয়ারমেন্ট হচ্ছে 5.5, নো লেস দ্যান 5। ঠিক আছে, ইউকে ভিআই রিকোয়ারমেন্টস আর কি। তো আমার নেক্সট কোয়েশ্চেনটা ছিল যে টিউশন ফিজের রেঞ্জটা কিরকম থাকে ইউকেতে? আমাদের যেই রিনাউন্ড ইউনিভার্সিটিগুলো আছে যাদের সাথে আমরা কাজ করি, তাদের রেঞ্জ শুরু হচ্ছে 10,000 পাউন্ড থেকে শুরু হয়, 20,000 পাউন্ড পর্যন্ত আমাদের ইউনিভার্সিটির রেঞ্জগুলো হয়ে থাকে। আচ্ছা, এটা ডিফার করে। তো এটা তো গেল আমাদের টিউশন ফিজ। তো টিউশন ফিজের সাথেই যে আরেকটা প্রশ্ন এসে যায়, সেটা হচ্ছে স্কলারশিপ ফ্যাসিলিটিস কিরকম আছে ইউকেতে?
ওকে, আমাদের যে ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটির স্কলারশিপ ফ্যাসিলিটি নর্মালি 2000 পাউন্ড থেকে 7000 পাউন্ড পর্যন্ত আমরা স্কলারশিপ প্রোভাইড করে থাকি স্টুডেন্টদের জন্য। ওকে, এটা অনেক বড় একটা রেঞ্জ। আচ্ছা, ওয়ার্কিং অপরচুনিটিটা কীরকম, মানে পড়ালেখা করার পাশাপাশি ওয়ার্কিং অপরচুনিটি নিয়ে যদি একটু বলতেন। ওকে, ইউকেতে নর্মালি অফিসিয়ালি আপনি যখন স্টাডি করবেন সেই সময়টাতে আপনাকে 20 আওয়ার্সের ওয়ার্ক পারমিট দেওয়া হয়। ওকে, এবং ইউকের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যদি যেহেতু মাস্টার্স প্রোগ্রামের জন্য ডিপেন্ডেন্ট অ্যালাউ, সো আপনি চাইলে আপনার যে ডিপেন্ডেন্ট যিনি যাবেন সে ফুল টাইম কাজ করতে পারবে। দ্যাট ইজ এ গ্রেট অপরচুনিটি ফর এ স্টুডেন্ট। it's a good opportunity. Okay, and subject variationsটা কিরকম? সাবজেক্ট ভ্যারিয়েশন আসলে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে তো নর্মালি স্টুডেন্টরা পড়তে চায়, যেমন ধরেন মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সো ইন্টারন্যাশনাল বিজনেস, কম্পিউটার সায়েন্স, হ্যাঁ, সো ডিজিটাল মার্কেটিং, সো ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। সো এই রিলেটেড সাবজেক্টগুলো সবগুলো সাবজেক্টই মোটামুটি হিউজ অ্যামাউন্ট রেঞ্জ অফ সাবজেক্ট অ্যাভেলেবল ইন দ্য ইউকে। সো বেসিক্যালি যে সবার যে চাহিদাটা থাকে যে বিজনেস রিলেটেড সাবজেক্টস নিয়ে পড়া, তো এটা তারা অল ওভার কভার করছে। কাউন্সিলিং আমি যখন করেছি তখন আমি বেশিরভাগই রিকোয়ারমেন্ট পেয়েছি বিজনেস, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইলস, অ্যারোনটিক্যাল, সাইবার সিকিউরিটি, ফরেন্সিক কম্পিউটিং। সো এই টাইপের সাবজেক্টগুলোর রিকোয়ারমেন্টে আমি সবচেয়ে বেশি পেয়েছি, মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টগুলো। ওকে, আর অ্যাবাউট পিএসডব্লিউ মানে হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট আমরা যেটাকে বলি, এটা হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট ইউকে গভর্নমেন্টের সবচেয়ে বড় একটা রেভলিউশন এই মুহূর্তে। হ্যাঁ, কারণ হচ্ছে কি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে আপনি যখন আপনার স্টাডিটা কমপ্লিট করবেন, ওয়েদার ইট ইজ ব্যাচেলর অর মাস্টার্স, আপনি কিন্তু সাথে সাথে 2 বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট নিতে পারবেন। সো স্টুডেন্টের অ্যাজ এ কাউন্সিলর হিসেবে আমি সবসময় সাজেস্ট করে থাকি যে আসলে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটটা আমি সবসময় বলি ওদেরকে মাস্টার্স প্রোগ্রামটা কমপ্লিট করো। ব্যাচেলরে আমার যে স্টুডেন্টগুলো যায় তাদেরকে আমি বলি যে মাস্টার্স প্রোগ্রামটা কমপ্লিট করে দেন তুমি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট নাও। সো আলটিমেটলি হয় কি, যখন আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে থাকবেন তখন হচ্ছে যে আপনার ওই যে পিআরের যেই অপরচুনিটিটা, যদি আপনাকে কোনো ধরনের কোনো স্পন্সরশিপ কোম্পানি ওই টাইমটাতে আপনার কাজ দেখে যদি স্যাটিসফাই হয়ে আপনাকে স্পন্সর করে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য লটস অফ অপরচুনিটি ওয়েট করবে এবং পিআরের যাত্রাটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে আর কি। আচ্ছা, এটাও একটা ভালো দিক। আর ভিসার ডিউরেশন নিয়ে একটু যদি আইডিয়া দিতেন। ভিসা ডিউরেশন হচ্ছে আপনার নর্মালি ইউকের ইউনিভার্সিটির কোর্সের ডিউরেশন যতদিনের হয় ইউকে এম্বাসি ততদিনের জন্যই ভিসা অ্যালাউ করে। দেন হচ্ছে যে আপনি যখন পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট অর আদার থিংস, যেমন ধরেন আপনি এক্সটেনশনে যাবেন, তখন হচ্ছে যে এক্সটেনশন ভিসার জন্য আপনাকে ওইখানে আবেদন করে নিতে। আচ্ছা, আর হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট অ্যান্ড স্পাউস ভিসা এগুলো নিয়ে একটু দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ইউকে ভিসা। মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে যে আপনার কোর্সটা যতদিনের, ধরেন সাপোজ আপনি ব্যাচেলর প্রোগ্রামে যাচ্ছেন, 3 বছরের কোর্সে যাচ্ছেন, সো আপনাকে ওই 3 বছরের ফুল হেলথ ইন্স্যুরেন্সটা পেমেন্ট করতে হবে আপনাকে। এইটা আনটিল অ্যান্ড আনলেস আপনি যতক্ষণ পর্যন্ত এই পেমেন্টটা ক্লিয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার হোল ভিসা প্রসিডিউরটা কিন্তু শেষ হবে না। আর আমার আদার্স হচ্ছে যেমন ধরেন আপনার নর্মালি যেমন মাস্টার্স প্রোগ্রাম হচ্ছে 1 বছরের, নর্মালি আমি যেমন দেখেছি ওরা কিছু কিছু সময়ে 1.5 বছরেরও হেলথ ইন্স্যুরেন্স কেটে নিয়েছে। ফর এইটা আসলে ক্যালকুলেশনটা একটু অন্যরকম হয়ে থাকে, পাউন্ডের ওয়েটের উপর অনেক কিছু ডিপেন্ড করে থাকে। সো আলটিমেটলি আমি ব্যাচেলর প্রোগ্রামের জন্য আমি 2,90,000 পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স আসতে দেখেছি। আবার আপনার ধরেন মোটামুটি আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামের কথা বা মাস্টার্স প্রোগ্রামের কথা ধরেন 1 লাখ থেকে 1,15,000 টাকা পর্যন্ত আমি দেখেছি মোটামুটি রেঞ্জ আসতে। আর স্পাউস ভিসা? স্পাউস ভিসা মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপনি যদি স্পাউস ভিসা হচ্ছে যে অনলি NQF7 যারা, মানে হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করতে পারে, অনলি তাদের জন্য স্পাউস ভিসাটা অ্যাভেইলেবল। হ্যাঁ, তারা তাদের ডিপেন্ডেন্টকে নিয়ে যেতে পারবে, কিন্তু ব্যাচেলর প্রোগ্রামে এই ধরনের কোনো সুযোগ ইউকে গভর্নমেন্ট এখন পর্যন্ত প্রোভাইড করে। সো এটা শুধুমাত্র মাস্টার্সের ক্ষেত্রে, পোস্ট গ্র্যাডের ক্ষেত্রে যারা মানে NQF7 যেটাকে বলা হয় কোয়ালিফিকেশন ডিগ্রি, ওই NQF7 যারা অনলি তারাই পারবে অনলি মাস্টার্স প্রোগ্রামের জন্য তাদের ডিপেন্ডেন্টকে নিয়ে যেতে। আর এই যে অ্যাপ্লিকেশন করার পরে অফার লেটারটা পেতে কিরকম সময় লাগতে পারে? অ্যাপ্লিকেশন
ইউকের এই আমাদের যে ইউনিভার্সিটিগুলোর সাথে আমরা কাজ করি নর্মালি, আমরা মোটামুটি কমিটেড, হ্যাঁ, ওই ইউনিভার্সিটিগুলোর সাথে কমিটেড যে ওরা মোটামুটি উইদিন 48 আওয়ার্সের মধ্যে আমাদেরকে অফার লেটার প্রোভাইড করে থাকে, সেটা কন্ডিশনালি হোক আর আনকন্ডিশনাল, মানে উইদিন 48 আওয়ার্স, লাইক 2 days. Yes. ওকে, ইটস আ ভেরি শর্ট টাইম। তো সম্পূর্ণ ভিসা প্রসেসিংটা শেষ হতে কীরকম সময়ের মতো লাগে? সম্পূর্ণ ভিসা প্রসেসিং আসলে ইউকের প্রসেসটা হচ্ছে কি আপনার একদম সহজ একটা প্রসিডিউর। যেমন হচ্ছে কি আপনি নর্মালি স্টুডেন্ট আসে, তার যদি সকল এন্ট্রি রিকোয়ারমেন্ট ঠিকঠাক থাকে আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিই। ইউনিভার্সিটি দেন ওদের যদি কোনো ডকুমেন্টস মিসম্যাচ থাকে ওরা হচ্ছে কন্ডিশনাল অফার লেটার ইস্যু করে। আফটার গেটিং দ্য কন্ডিশনাল অফার লেটার আপনি কন্ডিশনাল ফুলফিল করলে ওরা সাথে সাথে আনকন্ডিশনাল আপনাকে দিয়ে দিবে। আনকন্ডিশনাল দেওয়ার পরেই হচ্ছে যে ওরা আপনার ইন্টারভিউর জন্য কল করবে, যারা ক্যাশ ইন্টারভিউ নিয়ে থাকে কমপ্লায়েন্স টিমের সাথে যে ইন্টারভিউটা হয়ে থাকে আর কি নর্মালি স্টুডেন্টের, ওই ইন্টারভিউর জন্য হচ্ছে আপনাকে কল করবে। এবং আপনি যদি সাকসেসফুলি ওই ইন্টারভিউটা পাস করতে পারেন, ওই পাস করার পরে আপনার হচ্ছে ইউনিভার্সিটি, কিছু ইউনিভার্সিটি আছে আমাদের যারা হচ্ছে যে ক্যাশ ইন্টারভিউর আগে টিউশন ফির 50% ডিপোজিট নিয়ে থাকে, আবার কিছু ইউনিভার্সিটি আছে যা আফটার দ্য ক্যাশ ইন্টারভিউ পেমেন্ট নিয়ে থাকে। সো এই হচ্ছে পেমেন্টের প্রসিডিউরটা হচ্ছে আপনার মোটামুটি ক্যাশ ইন্টারভিউ হওয়ার আগে যারা পেমেন্ট নিয়ে থাকে তাদেরকে 50% আপনার ক্যাশ ইন্টারভিউ হওয়ার আগে পেমেন্ট দিয়ে দিতে হবে, আর যাদের ক্যাশ ইন্টারভিউ হওয়ার পরে আপনার পেমেন্টের অপশান আসে তখন আপনি ওই 50% আফটার দ্য ক্যাশ ইন্টারভিউ আপনি দিয়ে দিতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি আপনার ক্যাশ ইন্টারভিউ হয়ে গেলে তারপর ক্যাশের ইন্টারভিউতে যদি আপনি পাস করেন আপনাকে নর্মালি ওরা ক্যাশ ইস্যু করার জন্য আপনার কাছে 28 ডেজের কনজিকিউটিভ 28 ডেজের ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট যখন আপনি জমা দিবেন তো ওরা ক্যাশ ইস্যু করে দিবে, ওইটা দিয়ে আপনি ভিসার জন্য জমা করবেন। সো মোটামুটি আমি সার্টেনলি আমার স্টুডেন্টদের দেখেছি মোটামুটি 2 থেকে 3 মান্থসের মতো সময় লাগে এন্টায়ার ভিসা প্রসেসিং মানে প্রসেসিংটা শেষ করতে। আচ্ছা, সো ডু ইউ গাইজ হ্যাভ এনি এক্সট্রা চার্জেস ফর ইউকে? No, there is no charge available right now. ইউকের জন্য আমাদের প্রিভিয়াসলিও কোনো ধরনের কোনো চার্জ আমরা নিয়ে থাকি না, আর আফটার ভিসা আমাদের কোনো চার্জ নেই। ওকে, সো এখন আমার মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে পিনাকেল কেন? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি আমার স্টুডেন্টদের জন্য সবসময় বলে থাকি, আমার কাছে যারা আসে, যারা আমার সাথে অ্যাপ্লাই করে বা না করে, আমি সবসময় বলি যে একটা এজেন্সি যখন চুজ করবে সবচেয়ে ফার্স্ট দেখতে হবে তোমার এক্সপিরিয়েন্স, হাউ মেনি ডেজ দে আর ওয়ার্কিং। আর অ্যানাদার থিং ইজ, এখন দেখেন আমাদের কিন্তু এস্টাবলিশমেন্টটা 2004, উই আর ওয়ার্কিং অ্যারাউন্ড 18 years ইন দিস ফিল্ড। সো এই মুহূর্তে আমরা যেই পরিমাণ এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি এবং আমরা স্টুডেন্টকে ওই লেভেলের সাপোর্ট দিতে পারি, হ্যাঁ, কারণ আমাদের উই হ্যাভ এক্সপিরিয়েন্স কনসালটেন্ট, আমাদের এমন কনসালটেন্ট আছে যে কোম্পানির একদম সূচনা লগ্ন থেকেই কোম্পানির সাথে আছে। সো আলটিমেটলি তাদের যে এক্সপিরিয়েন্সের যে ঝুলিটা স্টুডেন্টদের জন্য যেই ধরনের অবস্টাকল রাইট নাও এই পুরো ইন্ডাস্ট্রিতে স্টুডেন্টরা প্রচুর পরিমাণ অবস্টাকল ফেস করছে, শুধু একটাই জিনিস, রাইট গাইডলাইন পাচ্ছে না, ফলস দিকে চলে যাচ্ছে। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। এখন আপনাকে এইটা বুঝে নিতে হবে যে আপনি কাকে চুজ করবেন, তার এক্সপিরিয়েন্সটা কতদিনের এবং সে কতটা আপনার জন্য ডেডিকেটেড সার্ভিস দিতে পারবে। সো পিনাকেল ইজ দ্যাট অর্গানাইজেশন হু ক্যান ডেলিভার ইউ ডেডিকেটেড সার্ভিস অ্যান্ড উইথ এক্সপিরিয়েন্স কনসালটেন্টস। ওকে, সো দ্যাটস ওয়াই আমি মনে করি যে একটা স্টুডেন্টের পিনাকেলের চুজ করার যথেষ্ট রিজন আছে। হ্যাঁ, সো একটা স্টুডেন্ট এই কারণেই পিনাকেলকে চুজ করতে। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন শুনছিলাম, সেটা হচ্ছে যে ইউকে ভিসা অ্যাপ্লিকেশন এবং স্টুডেন্ট ভিসার যে অ্যাপ্লিকেশনের প্রসিডিউরটা সেটা সম্পর্কে, এবং ভাইয়া আমাদেরকে একটা ওভারঅল কনসেপ্ট দিয়ে দিয়েছেন। সো আই হোপ এই ভিডিওটা দেখে আপনারা সবাই খুবই বেনিফিটেড হবেন, অ্যান্ড বেনিফিটেড হলে অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভিডিওটি শেয়ার করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।